ওয়েলকাম বন্ধুরা, চলে এলাম লাইভ। দেখো এখন নিফটি চার্ট আমি ওপেন করেছি। তো আজকে বাজার সম্বন্ধে আমার খুব একটা বিশেষ কিছু বলার নেই, কারণ আমি আগে দুটো তিনটে ভিডিও বারবার বলেছি। সেদিনকে ভিডিও আমি আহ, যে টাইটেলটা করে বলেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে যে হয়তো মার্কেট বাজার আমাদের টেস্ট নিচ্ছে, আমি কিন্তু পরীক্ষা দেবো না। সত্যি তাই। দেখো বন্ধুরা, আগেও বলেছি আবার বলছি যে আমি কিন্তু এই যতক্ষণ নিফটি এই যে জোন, বারবার বলেছি এই যে জোনটা 26,276 আর 25,220, প্রায় 1,000 পয়েন্টের কাছাকাছি, এই জোনের মধ্যে আমি কিন্তু ট্রেড নেব না। এবার তোমরা হয়তো বলতেই পারো যে দাদা স্যার দেখুন 1,000 পয়েন্টের জন্য এখানে ট্রেড করবো না তো কী করবো? হ্যাঁ, নিশ্চয়ই করবো। আমি যদি ইন্টারডে করি তাহলে নিশ্চয়ই এর মধ্যে মুভমেন্ট পেলে আমি নিশ্চয়ই ট্রেডে এন্ট্রি করবো। যদি আমি সুইং ট্রেড অথবা একটু শর্ট টার্মের জন্য ট্রেড নিই তাহলে নিশ্চয়ই আমি এখানে ট্রেড নেবো। কিন্তু না, ওই 100, 150, 200 পয়েন্টের জন্য এখানে আমার 250, 300 পয়েন্ট এক এক দিন, 150, 200 পয়েন্ট, 70 পয়েন্ট, 50 পয়েন্ট এরকম ধরো মুভমেন্ট দেবে। দিতে দিতে হয়তো আস্তে আস্তে পড়ছে, আবার আস্তে আস্তে তো ওপরে উঠছে। এই ধরনের মুভমেন্টে আমি কিন্তু কোনো এন্ট্রি কোথাও নেব না, আমি কিন্তু ট্রেড করব না। ঠিক আছে? আমি একটু লং টার্ম, একটু বড় টাইম ফ্রেমে কাজ করি। যেমন দেখো তোমাদের এই যে টাইম ফ্রেমটা দেখাচ্ছি, দেখো মান্থলি চার্টে দেখতে পাচ্ছ, মান্থলি চার্টে কিন্তু টাইম ফ্রেমে আমি কিন্তু চার্ট ওপেন করেছি। আমি মান্থলি চার্টে কিন্তু চার্টকে রিড করছি। তাই জন্য আমি আবার বলছি, আমি যেটা করি সেটা হচ্ছে আমি একটু বড় টাইম ফ্রেমে কাজ করি। তো সেটা হচ্ছে আমার কাছে কথা হচ্ছে, আমি ধরো যেদিনকে আমি বড় টাইম ফ্রেমে কাজ করছি মান্থলি, আর খুব বেশি হলে হয়তো আমি ডেলিটাতে একটু একবার জাস্ট দেখে নিই ডেলি চার্টে কোথায় কী আছে, কী করছে, স্টক আমার কোথায় আছে না আছে, মার্কেট কী করছে। ঠিক আছে? তো ধরো আমি আমার কাছে হচ্ছে মান্থলি চার্টে আমি ধরো আমি অ্যানালাইসিস করলাম, করার পর আমি একটা জায়গা ঠিক করলাম যেখানে এন্ট্রি নেবো, এখানে আমার এক্সিট রাখবো, মানে স্টপ লস ধরবো, এবং এখানে একটা লেভেলে আমি টার্গেট লাগবো। কিন্তু বন্ধুরা সত্যি কথা বলছি, ধরো আমি যেদিনকে এন্ট্রি নিলাম, যদি সেই দিনকেই, সেই দিনের দিনই যদি মার্কেট আমাকে আমার টার্গেট দিয়ে দেয়, আমি কিন্তু টার্গেট অ্যাচিভ করব, অর্থাৎ আমি কিন্তু প্রফিট বুক করে নেবো। আর যদি সেটা 1 মাস লাগে আমি ওয়েট করব, 2 মাস লাগে আমি ওয়েট করব, 3 মাস লাগে যদি তাও আমি ওয়েট করব, 4 মাস পর্যন্ত ওয়েট করব, 5 মাস 6 মাস পর্যন্ত ওয়েট করব। কিন্তু যদি না তার মধ্যে আমার এসএলকে হিট করে, যতক্ষণ না আমার এসএলকে হিট করছে আমি কিন্তু বসে থাকবো আমার টার্গেটের জন্য। সেটা 1 দিনেও হতে পারে, 10 দিনে হতে পারে, 2-4 মাস 6 মাসেও হতে পারে। সেই জন্য বন্ধুরা আমি ওই 1,000 পয়েন্টে এই যে আমি জোনটা আমি রেখেছি, 1,000 পয়েন্টের জোন রাখার উদ্দেশ্য হচ্ছে এইটাই। আমি কোনো ইন্টারডে বা শর্ট টার্ম বা সুইং ট্রেড আমি এই মুহূর্তে করছি না। আমি একটু লং টার্ম নিয়ে চিন্তা ভাবনা করে আমি ট্রেড করি। তো চলো আমি আর নিফটি নিয়ে বেশি কিছু বলবো না, কারণ নিফটি আমি যা বলেছিলাম আমার জায়গা মতনই ট্রেড করছে। না খুব বেশি পড়েছে, না কিছু করেছে, দেখো খুব একটা নিচে নামেও না। আর আমি তো বলেছি যে কোথায় কি সাপোর্ট আছে, সব দেখতেই পাচ্ছ আমার সাপোর্ট, এই যে ব্লু কালারের ট্রেন লাইনটা একটা সাপোর্ট, নিচের এই 25,220-21 যেটা, এটা একটা মানে হরিজেন্টাল লাইন, এটা একটা সাপোর্ট। ওকে, সুতরাং আমার এখানে আর নিফটি সম্বন্ধে বাজার সম্বন্ধে এই মুহূর্তে আমার কিছু বলার নেই। এখন শুধু অবজার্ভ করা, দেখা যে আমি যা অ্যানালাইসিস করেছি, আমি যা আমার যা মনে হচ্ছে যে প্রবাবিলিটি সম্ভাবনা মার্কেটের মধ্যে আমি দেখতে পাচ্ছি, আগের ভিডিওগুলোতে বলেছি, সেই রকমভাবে আমার সেট আপ আমার প্রসেসকে ফলো করছি কিনা এখন শুধু ধৈর্য ধরে এটাই আমার দেখার কর্তব্য। ওকে, আচ্ছা বন্ধুরা, এবার একটা কথা বলি। এবার আমি একটা স্টকে যাই। আচ্ছা একটা কথা, তোমরা দেখতে পাচ্ছ এখন লাইভ, এটা কিন্তু লাইভ চলছে, আমি লাইভ রেকর্ডিং করছি, এই রেকর্ডিংটা আমি আপলোড করে দেবো বিকেলের দিকে। ওকে, তো বন্ধুরা যেটা বলতে চাইছিলাম, আমার একজন আগের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে খুব ভালো স্টক, খুব ভালো চার্ট আমি দেখেছিলাম, যেটা বলেছিলাম যে 1 সেকেন্ড দাঁড়াও, তোমার বের করে দেখাচ্ছি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা। তো আগের যে ভিডিওতে আমি বলেছিলাম যে ন্যাটো ফার্মাটা আমার খুব ভালো লেগেছে, চার্টটা আমার খুব ভালো লেগেছে, এবং সেটা নিয়ে সামান্য একটু বলেছিলাম, জাস্ট হিন্ট দিয়েছিলাম। আমি বলেছিলাম যে নেক্সট দিন আমি এই ভিডিওটা বানাবো, আমার নিজেরও ইচ্ছা আছে এই স্টকটাতে এন্ট্রি নেবো। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, মানে ভিডিও বানাবার আগেই দেখো স্টকটা কিন্তু রীতিমতো মুভমেন্ট দিয়ে দিয়েছে। মানে অর্থাৎ বুঝতেই পারছো, বুঝতেই পারছো যে কতটা, ধরো 800, এই 870 বা এই 75, ধরো এই 75, 76, এটা আমার অ্যাকচুয়ালি এটা আমার একটা লেভেল ছিল, 76 একটা আমার লেভেল ছিল, এন্ট্রি লেভেল ছিল এইখানে। এটা আমার একটা এন্ট্রি লেভেল ছিল, খুব ভাইটাল লেভেল এটা আমার কাছে। তো এইখানে লেভেল ছিল, এই যে অরেঞ্জ কালারের যে লাইনগুলো তোমাদের এর আগেবার বলেছিলাম,
আর দেখো ব্লু কালারের ট্রেন লাইন, এইসব দেখেই আমি বলেছিলাম যে এটা নিয়ে বলবো। এটা এন্ট্রি নেওয়া আমার খুব ইচ্ছে ছিল, এটা নিয়ে একটু অ্যানালাইসিস করবো এবং তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু দেখো দুর্ভাগ্য যে বেরিয়ে গেল, স্টকটা বেরিয়ে গেল, আমার ভিডিও করার আগেই বেরিয়ে গেল। এবার তোমরা হয়তো প্রশ্ন করবে, তাহলে স্যার কেন করছেন দাদা, কেন দিলেন স্টকটা? এটার জন্যই দিচ্ছি যে আমার কোনো এক দর্শক বন্ধু, আমার চ্যানেলের দর্শক বন্ধু বা বান্ধবী যেই হোক, যিনি আছেন বন্ধু, তিনি লিখেছেন যে আমার এই অ্যানালাইসিস ওনার ভালো লেগেছিল এবং উনি নিজেও এটা অ্যানালাইসিস করে দেখেছেন এবং বুঝেছেন যে এটাতে উনি ট্রেড নিতে পারেন। তো উনি একটা শিক্ষার জন্যই, শেখার জন্যই কিছুটা উনি হয়তো লাইভ ট্রেড নিয়েছে, ট্রেড করেছিল। তা উনি জানতে চেয়েছেন আমার ভিউটা কী, আমার কি এর পরবর্তীকালে আমার ভিউটা কী, আমি কোথায়, আমি হলে এখানে কোথায় এসএল নেবো, কোথায় টার্গেট করবো, এক্সিট করবো, সেটা। তো সেটার জন্যই আমি একটা এই ভিডিওটা করতে চলেছি। আজকে এই ভিডিওটা করছি যাতে তার একটু উপকার হচ্ছে, যাতে এখান থেকে কিছু শিখতে পারে। হ্যাঁ, আর অন্যরা যারা নতুন যারা আছো আর যারা দেখছো আমার ভিডিও, তারাও তাহলে বুঝতে পারবে। আশা করি যে আমি এটা কেন আমি বলেছিলাম এই স্টকটা নিয়ে মানে অ্যানালাইসিস করবো। তো চলো বলা যাক। দেখো বন্ধুরা, এই যে দেখছো প্রথমে এখানেও একটা লো মেরেছিল। সব থেকে লো যেটা মেরেছিল দেখো 1 ফেব্রুয়ারি 2023 সালে লো মেরেছিল। তারপরে দেখো যে লোটা মেরেছিল, নেক্সট লো মেরেছে কোথায়? দেখো 1 এপ্রিল 2025, 2 বছর পর একটা লো মারলো। তাহলে লোটা কোথায় মারলো? আগের যে লো মেরেছিল সেই লোয়ের থেকে দেখো ওপরে এই লোকটাকে কিন্তু এখানে শিফট করলো, অর্থাৎ এর থেকে ওপরে লো মারলো, ঠিক আছে? তারপর দেখো কী করলো, পরে আবার একবার দেখো লো মেরেছে কোথায়? দেখো 793। কবে মেরেছে? দেখো 3রা নভেম্বর 2025, গত মাসেই। তাহলে এবার বুঝতে পারছো বন্ধুরা যে এই স্টকটা কিন্তু ন্যাটকো ফার্মা কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে ওর লোককে শিফট করছে, অর্থাৎ উপরে যাওয়ার একটা প্রবণতা স্টকটার মধ্যে দেখা যাচ্ছে। তো আমার তাই জন্যই মনে হলো যে এই স্টকটা হয়তো হয়তো যদি একই ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিচ্ছে, এই যে ব্লু কালারের যে ট্রেন্ড লাইনটা সাপোর্ট নিচ্ছে এবং লোটাকে আগের লোর থেকে ওপরে শিফট করছে, ক্রমশ ওপরের দিকে যাচ্ছে, তাই আমার কোথায় মনে হলো যে এই স্টকটা একটা পারফরমেন্স দিতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। সেই জন্য আগের ভিডিওতে আমি এই স্টকটার ব্যাপারে বলেছিলাম। তো যাই হোক, তো মোটামুটি এই দেখো এই যে দেখেছো, যখন এখানে লো মেরেছিল, এই যে লাস্ট এই লোটা মারলো, এখান থেকে যখন ও একটা মুভমেন্ট দিয়েছিল, পুল ব্যাক করে উপরে উঠেছিল, ওটার পর দেখো মোটামুটি 1059-60 মেরে আবার এখান থেকে পড়তে এই দেখো এইখানে এই যে লোটা দেখছো, এখানে লো মেরেছে, দেখেছো? এখানে সাপোর্ট নিয়েছিল, এখান থেকে সাপোর্ট নিয়ে উঠছে। এখান থেকে সাপোর্টে যখন উঠছে তখন আমি একটা খুব ভাইটাল লেভেল দেখলাম, এন্ট্রি লেভেল খুঁজে পেলাম, সেটা হচ্ছে এই 876, এই 875-76। আমরা যিনি আমাকে, আমার যে দর্শক বন্ধু আর কি, আমার চ্যানেলে তিনি লিখেছেন যে 800 কত তো সামথিং মনে হয়, হয়তো দেখতে হবে, আমার খেয়াল নেই, 875 না 80তে বোধহয় উনি এন্ট্রি নিয়েছেন। যা খুব ভালো করেছেন। এটাই তো শেখার টাইম। আমার এই ভিডিও করার উদ্দেশ্যই হচ্ছে যে আমি কিভাবে করছি, আমার কোথাও ভুল হচ্ছে, সঠিক হচ্ছে, আমার এন্ট্রি ঠিকঠাক হচ্ছে কিনা, আমি কি করছি। যদি আমার এই লার্নিংটা, যদি অন্যের কাজে লাগে, সে যদি এটা দেখে কিছু শেখার চেষ্টা করে, তারও মনে হয় যে আমি এটা থেকে শিখছি। কারণ আমি নিজেও এখনও শিখছি, আমি এখনও নতুন ট্রেডার একজন। তো সুতরাং আমার অবশ্যই ভালো লাগবে। তো তার প্রশ্নের উত্তরে আমি বলব যে দেখো বন্ধু, আমি যদি এখানে এইটাতে ট্রেড নিতে পারতাম, আমি তো সুযোগ পাইনি, যাই হোক বেরিয়ে গেছে ট্রেডটা, আমি খেয়াল করিনি। আমি যদি ট্রেড নিতাম তাহলে 876 আমার এন্ট্রি হতো এবং অবশ্যই আমি এই যে দেখছো জোনটা, আমার এই যে জোন, আমার যে ফার্স্ট টার্গেট জোন, সেটা হচ্ছে এই যে 990 থেকে 1019, দেখতেই পাচ্ছ, এই যে 990 থেকে 990-50 থেকে 1019-80, এই যে জোনটা দেখছো গ্রিন কালারে, এই যে দুটো লেভেল আমি টেনেছি, এই জোনটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। অর্থাৎ অর্থাৎ আমি যদি এন্ট্রি নিতাম না 875-76, যদি আমার এন্ট্রি হতো, তাহলে আমার ফার্স্ট টার্গেট হতো 1019-80, 1019 বা 20, যাই হোক। এবার যদি আমি দেখি যে স্টকটা মোটামুটি এখন তো কোন লেভেল, এখন ধরো 933, 35, 34 হাই মেরে এসছে, 947 যদি হাই মেরে এসছে, ঠিক আছে? তো এই লেভেলে এখন ট্রেড করছে। আমি যদি দেখি যে 900, এই যে আমার জোনের যে ফার্স্ট লাইনটা, লেভেলটা 990-কেও টাচ করে হয়তো নিচের দিকে আসছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি একটু জাস্ট ওয়েট করবো। যদি একটু বেশি নিচের দিকে আসতে দেখি, তাহলে আমি কিন্তু এখান থেকে তাহলে আমি মোটামুটি একটু ওয়েট করে যাবো, একটু হোল্ড করে যাবো। কারণ আমি 1019 বা 18-15 এর মধ্যে বা 1000 এর মধ্যে যদি আমি পাই স্টকটাকে, যদি আমার এখানে আসে, তাহলে আমি কিন্তু এখানে আমার প্রফিট বুক করে নেবো। এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। আর যদি মনে হয় যে যদি ক্যান্ডেলের যদি ক্লোজিং বা পারফরমেন্স দেখে যদি আমার মনে হয় কোনো কারণে যে না, স্টকটা আরেকটু আপসাইড মুভমেন্ট দিতে পারে, আমার মনে হচ্ছে আর কি, এরকম যদি মনে হয়, তাহলে আমি যে নেক্সট যে জোনটা করেছি দেখো 1071 থেকে 1089,
এই জোনটা আমার খুব ভালো লাগছে। আমার মন মন বলছে যে এই জোনের আশপাশ কিন্তু আসতে পারে। এই জোনের আশপাশ কিন্তু আসতে পারে। ১ দিনে আসবে, ২ দিনে আসবে আমি কিন্তু বলছি না। আমার অ্যানালাইসিস অনুযায়ী আমার মনে হচ্ছে ১ মাসেও হতে পারে, ২ মাসে হতে পারে, ৩ মাসে, ৪ মাসে বা ৫ মাসে, ৬ মাসেও হতে পারে। একদিনই আসবে তা না। ঠিক আছে? আমি তো আগেই বলেছি যে আমি লং টাইমের ফ্রেমে কাজ করি। হ্যাঁ? তো সুতরাং বুঝতেই পারছো। তো এই দুটো টার্গেট তো আমার রইলো। পাশাপাশি আমার যেটা মানে আমার যেটা এসএল হবে, আমি যেখানে এসএল দেবো, সেটা হচ্ছে ধরো এই যে এখানে লাস্ট যে লোটা মেরেছে না, আমি এখানে বা এর থেকে আরও ৳১ ৳১.৫ নিচে একটা একটু নিচে আর কি ৳১-১.৫ একটু নিচে রেখে বাফারিংয়ের জন্য ছেড়ে দেবো। দিয়ে এখানে আমি আমার এক্সিট রাখবো, মানে স্টপ লস রাখবো। এইভাবে মানে আমি যদি ট্রেডটা নিতাম, আমি এইভাবে করতাম। তো যে বন্ধু নিয়েছেন, তো উনি শেখার চেষ্টা করছেন। খুব ভালো লাগলো শুনে যে আপনি শেখার চেষ্টা করছেন। অবশ্যই শেখার চেষ্টা করবেন। হ্যাঁ? তাকে বলব যে আমি আমার ভিউটা, আপনি আমার ভিউ কি জানতে চাইলে আমি আমার ভিউটা জানালাম। আপনি আপনার মতো করে অ্যানালাইসিস করে আ যেহেতু ঢুকেছেন, এন্ট্রি নিয়েছেন, এন্ট্রিটা আপনি আপনার মতো করে অ্যানালাইসিস করে দেখুন কি হয়। ভুল হতেই পারে, ভুল হলে লস হবে, লসকে স্বীকার করে নেবেন। লস হচ্ছে একটা পার্ট অফ দ্য গেম, কোনো অসুবিধা নেই। প্রফিটটাও যেমন আমরা আনন্দ করি, লসটাও সেইভাবে নিতে হবে। কোনো ব্যাপার না। শেখাতে যাবে, শিখতে তো পারবেন যে কোথায় এন্ট্রি হবে, কোথায় আপনি বেরোবেন, কোথায় স্টপ লস ধরবেন, আপনার টার্গেট কী হবে, আপনি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো আমার খুব ভালো লাগছে যে একজন বন্ধু বলেছেন যে উনি নিজেও এই আমার জন্য উনি এই স্টকটা এনালাইসিস করেছেন। কারণ আমি তো আগে এনালাইসিস করতেই পারিনি। আমি জাস্ট বলেছিলাম এই স্টকটা নিয়ে এনালাইসিস করব, এটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু উনার ভালো লেগেছে, উনি নিজে এনালাইসিস করেছেন এবং উনি বুঝতে পেরেছেন যে এটাতে এন্ট্রি নেওয়া যেতে পারে, তাই উনি এন্ট্রি নিয়েছেন। হ্যাঁ, হতে পারে একেবারে নতুন হয়তো এবার প্রফিট দেখছেন, ভালোই প্রফিট পার্সেন্টেজ ওয়াইজ ভালোই পার্সেন্টেজ দিয়েছে, খারাপ না। ভালো প্রফিট আছে। ৮৭৫-৭৬ যদি উনি তুলে থাকেন তো এখন ৯৩৬-৩৫ রান করছে। তো খারাপ না। তো ভালো টাকা, মানে ভালো একটা পার্সেন্টেজ এখানে আছে। তো সুতরাং আমি হলে তাই করব। উনি যে শেখার চেষ্টা করছেন এটা আমার কাছে খুব বড় প্রাপ্তি। খুব ভালো লাগছে, আমার খুব আনন্দ হচ্ছে যে উনি শুধুমাত্র আমার স্টকটার ইয়েতে উনি নিজে অ্যানালাইসিস করে উনি এন্ট্রি নিয়েছেন। হ্যাঁ, এখন একটু হয়তো একটু কনফিউশন আছে। কোনো ব্যাপার না। আপনি আপনার মতো করে অ্যানালাইসিস করুন, বুঝুন এবং কোথায় টার্গেট নেবেন, কোথায় এসএল রাখবেন আপনি নিজে ঠিক করুন। লস হলেও লসটাকে মেনে নিন। দেখবেন লস থেকে শিখবেন, শিখতে পারবেন, নতুন কিছু শিখবেন এবং আমি তো আমার যে ভিউ, সেই ভিউটা তো আমি দিলামই। এবার আপনার বিচার যে বিষয়, আপনি বিচার করে সেটাকে আপনি আপনার মতো করে করুন। ওকে? আমি এটা কোনো টিপস দিচ্ছি না। শুধুমাত্র লার্নিং পারপাসে, এডুকেশনাল পারপাসে এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো খুব দুঃখের সাথে জানাচ্ছি আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুকে আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে আমি ভিডিওটা করার আগেই, আপলোড করার আগেই, অ্যানালাইসিস করার আগেই আ স্টকটা অনেকটাই মানে পারফরম্যান্স দিয়েছে। যাই হোক, আর তো এখানে ঢোকা যাবে না। কারণ আমি তো আর ঢুকবো না। কারণ যেখানে এন্ট্রি নেওয়ার কথা, দেখুন বন্ধুরা, সঠিক জায়গায় এন্ট্রি আপনাকে প্রফিটের রাস্তা দেখাবে, লক্ষ্যে পৌঁছে দেবে। কিন্তু যদি এন্ট্রি ভুল হয়ে যায়, তাহলে লসের সম্মুখীন হতে পারে। সুতরাং আমি তো এইখানে অন্তত এন্ট্রি নেব না। কারণ আমার এন্ট্রি লেভেল পার করে স্টক অনেক উপরে উঠে গেছে। চলুন এরপরে তাহলে আমি আজকে আর বাজার নিয়ে বেশি কিছু বললাম না। বাজারটা মোটামুটি বলে দিলাম। আগে আমি তো বলেইছিলাম বাজারের ব্যাপারে। আর এই স্টকটা নিয়ে যেহেতু এক বন্ধু জানতে চেয়েছিলেন, আমি তাকে বললাম যে আমি হলে আমার ভিউটা তাকে আমি জানালাম এবং আমি আমার চ্যানেলের প্রত্যেকটি দর্শক বন্ধুদের জানালাম, শেয়ার করলাম তাদের সাথে। আজ আমার খুব ভালো লাগছে এবং ভালো লাগছে এই জন্যে যে একজন শিখেছেন, শেখার চেষ্টা করছেন এবং সে রানিং। দেখুন এখন আমি যে এই যে স্টকটা খুলেছি, ন্যাটকো ফার্মা, এখন লাইভ মার্কেটে চলছে। এখন ৯৩৫-এ ট্রেড করছে স্টকটা। আমার খুব আনন্দ লাগছে যে উনি এখন প্রফিটে রান করছেন। ওনার ইচ্ছা, উনি যদি মনে করেন প্রফিট বুকও করতে পারেন, কিংবা উনি যদি মনে করেন উনি একটা টার্গেট ঠিক করতে পারেন। আমি যেমন একটা জোন বললাম, আমি হলে আমি এই জোনের মধ্যে থেকেই বেরোবো। এখন আমি হোল্ড করব। এই মুহূর্তে আমি এখন যাবো না। কারণ আমার তো প্রফিটই আছে। আমি যদি মনে করি এবার আমি কি করব? এবার আমি একটু বেশি প্রফিট নেওয়ার জন্য আমি কি করব? একটা রিস্ক নেবো। কি রিস্ক নেবো? ধরুন আমার এসএলটা আছে এই ৭২৮-এ। এটা বা ২৮ বা ২৭-এ আমার এসএল আছে। আমি এই এসএলটাকে শিফট করে দেবো। কোথায় শিফট করব? না আমি আ আমি আমি এসএলটাকে শিফট করব ধরুন এই ৭৯৩। হুম? আমি আ বা এ এ এই সেলটাকে না আমি হয়তো এইখানে শিফট করে দেবো। ধরুন আমি যদি এখন স্টপ লসটা কি করব? এতক্ষণ আমার স্টপ লস ছিল। আমি ধরে নিলাম যে ৭২৮ এ আমার স্টপ লস ছিল। ঠিক আছে? যেহেতু এখন আমার স্টক রানিং ৯৩৫-৩৬ ট্রেড করছে, আমি তাহলে আর এত বেশি রিস্ক নেব না। আমি স্টপ লসটাকে শিফট করে দেবো। ট্রেল করে উপরে তুলে নিয়ে যাবো কোথায়? না যেখানে আমি মোটামুটি আ এই ৭৯৩ আছে। ধরুন এই ৭৯৩, হ্যাঁ, এইখানটা ধরুন আমি আমার এসএলটাকে শিফট করে দেবো।
অর্থাৎ স্টক যদি আবার ঘুরে কখনো যদি প্রাইস যদি নিচের দিকেও আসে, তাহলে মোটামুটি আমার এতটা আসতেও তো সময় লাগবে না, অনেকটা সময় লাগবে। অনেক হোল্ড করে থাকা যেতে পারে। যাই হোক, সেটা মানে মার্কেটকে বুঝে এবং স্টকের গতিবিধি, পারফরম্যান্স দেখে এটা সিদ্ধান্ত নিতে হয়। কিছুটা অভিজ্ঞতাকে কাজে লাগাতে হয়। সবকিছু তো আর টেকনিক্যাল হয় না। তো যাক, আমি বললাম আমার ভিউটা আমি জানিয়ে দিলাম আপনাদেরকে যে এইভাবে এই স্টকটাতে ট্রেড করা যেত। কিন্তু এখন আর নেওয়া যাবে না। অনেকটা উপরে উঠে গেছে। তো চলুন বন্ধুরা, আগামী দিন আবার নেক্সট কোনো স্টক নিয়ে আমি আসবো এবং মার্কেটকেও অ্যানালাইসিস করবো। আর যা ভিডিওটা শেষ করার আগে আমার প্রত্যেক দর্শক বন্ধুদের আমার 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 বিনীত অনুরোধ যে যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক অবশ্যই দেবেন ভিডিওটাতে। নতুন যারা আসছেন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা আর যদি আমার বক্তব্যের মধ্যে কথার মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, ছোট ভাই অথবা বন্ধু মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। চলুন আগামী ভিডিওর জন্য আবার আসবো। ততক্ষণের জন্য সকলকে জানাই অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।